এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজও ১৪৪ ধারা জারি রেখেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থী ও স্থানীয়রা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে গেল রাত ১২টা পর্যন্তই মূলত ১৪৪ ধারা জারি ছিল, কিন্তু পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন এই ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়িয়েছে, অর্থাৎ আগামী আজ রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে, আমরা এমনটি জানতে পেরেছি। আপনার মাধ্যমে বলে রাখি যে আসলে গত রবিবারের যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন থমথমে অবস্থা বিরাজ করছে, পাশাপাশি ২ নম্বর গেট এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি, যেখানে এই এলাকাবাসী যারা আছেন তাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। রাতে বিশেষ করে এই এলাকাতে পুরুষ শূন্য হয়ে পড়েছে, আমরা এমন দৃশ্য দেখেছি। এবং এখানে যারা স্থানীয় আছেন তারা বলছেন আ আ আট এই প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটির কারণে মূলত তাদের মধ্যে এক ধরনের আটকের আতঙ্ক বিরাজ করছে। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আবার কিছু কিছু দোকান খুললেও তারা বেশ আতঙ্কের মধ্যে আছে। আমরা এখানে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে যে যৌথ বাহিনী, তারা তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ক্যাম্পাসের ভিতরে যেমন টহল রয়েছে, পাশাপাশি ১৪৪ ধারা যে এলাকাতে বলবৎ রয়েছে সেখানেও কিন্তু তারা টহল জোরদার করেছে। আমরা মাধ্যমে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংঘর্ষের ঘটনার পর মামলার যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে। আমরা যতটুকু জেনেছি, গতকাল হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং মামলার ড্রাফটিংও প্রায় শেষের দিকে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনার মাধ্যমে আরও একটি বিষয় বলে রাখি যে রবিবারের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকালকেও বিক্ষোভ করেছে এবং বিক্ষোভে তারা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা কারণেই মূলত এই সংঘর্ষ অনেক বেশি বড় আকার ধারণ করেছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে সার্বিক পরিস্থিতির নিয়ে আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করেছে এবং সেখানে হয়তো পরবর্তী করণীয় কী হবে, গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন।